তাহাজ্জুদের নিয়তের ব্যাপারে বলেছেন, নিয়ত হচ্ছে আপনার মনের ইচ্ছা, ইন্টেনশন। আপনি ভোর রাতে উঠে ওযু করে যে মুসল্লায় দাঁড়ালেন আর ভাবছেন যে আমি এখন 2 রাকাত করব, এটাই হচ্ছে নিয়ত। এটা মুখে উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই। নিয়ত করতে হয়, নিয়ত পড়তে হয় না। রমাদানের নিয়তের ক্ষেত্রেও একই। আপনি ভোর রাতে যখন আ সাহারি খেলেন এবং আপনি রোজা রাখার সংকল্প করলেন যে আমি ইনশাআল্লাহ আগামীকাল রোজা রাখছি। আমি সাহারি সম্পন্ন করলাম। এই যে আপনার ইন্টেনশন, এটাই হচ্ছে আপনার নিয়ত। আপনার মুখে উচ্চারণ করে নাওয়াইতু আন আസുমা গাদাম মিন শাহর যেটা শেখানো হয়, এটার আসলে কোনো প্রয়োজন নেই। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা কেউই কিন্তু মুখে উচ্চারণ করে নিয়ত পড়তেন না, নিয়ত করতেন। এক্সেপ্ট হাজ এন্ড উমরা। শুধুমাত্র হজ এবং উমরার ক্ষেত্রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা মুখে আওয়াজ করে উচ্চারণ করে নিয়ত করতেন। তারা পড়তেন লাব্বাইকা হাজ্জান, আল্লাহ আমি হজের নিয়ত করলাম, অথবা লাব্বাইকা উমরাতান, আল্লাহ আমি উমরার নিয়ত করলাম। হজ উমরা ছাড়া আর কোনো কিছুতেই মুখে উচ্চারণ করে এভাবে নিয়তের প্রয়োজন হয় না। বাকি সবকিছু হচ্ছে মনের ইন্টেনশন। আপনি যখন মনে মনে ভাবলেন যে সাহারি খেলাম এবং রোজার প্রস্তুতি নিলাম, এভাবেই কিন্তু রোজার জন্য আপনার নিয়ত হয়ে গেল। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। প্রশ্ন করেছে এক বোন যে তার দাদু অসুস্থ, এখন তার দাদুর পক্ষ থেকে অন্য কেউ রোজা রাখলে হবে কিনা? না, তার দাদুর পক্ষ থেকে অন্য কেউ রোজা রাখবে না, বরং তার দাদু যদি এমন অসুস্থতা হয়ে থাকে যে এই অসুস্থতা থেকে সুস্থ হওয়ার কোনো সুযোগ নেই, তাহলে তার দাদু ফিদিয়া দিয়ে দিবে। আর যদি অসুস্থতা এমন হয় যে এখন তিনি অসুস্থ এবং আশা করা যাচ্ছে কিছুদিনের মধ্যে সুস্থ হবে, মাস দুয়েকের পরে, তাহলে তার দাদু পরবর্তীতে এই রোজাগুলো রাখবে যদি শক্তি সামর্থ্য রাখে। কারণ কালামুল্লাহ মাজিদে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। তোমাদের মধ্যে থেকে কেউ যদি অসুস্থ হয় কিংবা সফরে থাকে, সে যেন এই অসুস্থতা বা সফরের কারণে যে কয়টা রোজা ভাঙলো ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, তারা যেন অন্য সময়ে বাকি 11টি মাসের যে কোনো সময়ে যতটি রোজা ভেঙেছিল ততগুলো গুনে গুনে রাখে। লেটস সে অসুস্থতার কারণে 10টি রোজা যদি আপনার ভাঙা যায়, তাহলে আপনি এই 10টি রোজা বাকি 11 মাসের যে কোনো সময় আপনার ফ্লেক্সিবল টাইমে আপনি রাখতে পারেন। কিন্তু যদি প্রশ্ন করেছেন তার দাদুর শারীরিক অবস্থা যদি এমন হয় যে 70 ঊর্ধ্ব বা 80 ঊর্ধ্ব বয়স, এতটা অসুস্থতা এবং শেষ বয়সে চলে এসেছেন, সুস্থ হওয়ার সম্ভাবনা নেই, সেক্ষেত্রে তিনি ফিদিয়া দিবেন। কারণ কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ফিদিয়াতু তুআমু মিসকিন ওয়া আলাল লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতু তুআমু মিসকিন। যারা রোজা রাখার সামর্থ্য রাখে না, অনেক বয়স হয়ে গিয়েছে বা এমন অসুস্থতা যে অসুস্থতা থেকে সুস্থ হওয়ার সম্ভাবনা নেই, তারা ফিদিয়াতু তুআমু মিসকিন, মিসকিনদেরকে ফিদিয়া দিবে। ফিদিয়া কি পরিমাণে দিবে এ নিয়ে অনেক মতামত আছে। সংক্ষেপ কথা হচ্ছে প্রতিটি রোজার জন্য ফর এভরি ফাস্টিং 2 মিলস, একজন মিসকিনকে 2 বেলা খাবার খাওয়াবে। যদি 10টি রোজা ভাঙা যায়, তাহলে একজন গরিবকে 2 বেলা খাবার খাওয়াতে যত টাকা লাগে, লেটস সে আমাদের বাংলাদেশে যদি এক বেলা একজনকে খাওয়াতে 100 টাকা আমরা হিসাব করি, তাহলে 2 বেলা খাওয়ানোর জন্য 200 টাকা, তাহলে প্রতিটি রোজার জন্য তিনি 200 টাকা কোন মিসকিনকে দিয়ে দিবেন। 30টি রোজা যদি ভাঙা যায়, তাহলে 30 রোজার জন্য এরকম যত টাকা আসে সেটা দিয়ে দিলে ফিদিয়া আদায় হয়ে যাবে। সেক্ষেত্রে একজন লোককে 2 বেলা খাওয়ানো আর 30টার জন্য 30 জন লোককে 2 বেলা খাওয়ানো, দুটোই করা যেতে পারে। অথবা একজন লোককে 30 রোজার জন্য যত টাকা আসে তত টাকা যদি আপনি দিয়ে দেন, 6000 টাকা, সেটাও কিন্তু আদায় হয়ে যাবে। দ্বিতীয় এক ভাই প্রশ্ন করেছেন মেসওয়াক এবং টুথপেস্ট, যে রমাদান চলাকালীন অবস্থায় দিনের বেলায় মেসওয়াক করতে কোনো আপত্তি নেই, আপনি মেসওয়াক করতে পারেন। টুথপেস্ট ব্যবহার করাটা অনেক স্কলাররা মাকরু বলেছেন, যেহেতু টুথপেস্টের একটা স্মেল আছে, এটা অনেক সময় একটা স্ট্রং ফ্লেভার থাকে, যেটা জিহ্বায় লাগলে এটার টেস্ট আমরা অনেক সময় ফিল করি এবং কখনো দেহের ভেতরে চলে যেতেও পারে, গলার ভেতরে। এজন্য খুব সাবধানে দিনের বেলা যদি করতেই হয় সাবধানে করবেন। তবে অনেকে মাকরু বলেছেন, কিন্তু টুথপেস্ট দিয়ে ব্রাশ করলে আপনার রোজা ভাঙবে না। তারপর একজন প্রশ্ন করেছেন যে এই যে জুমার নামাজে আমরা যেতে পারছি না, এতে কি হবে? সেক্ষেত্রে আমি বলবো যে যেহেতু এটা ইমার্জেন্সি পিরিয়ড, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ সাধ্যের বাইরে মানুষের উপর কিছু চাপিয়ে দেয় না। আর ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ তোমাদের জন্য সহজ চান, কঠিন চান না। প্রচন্ড বৃষ্টির দিনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ্জিনকে বলেছেন আজকে আর মসজিদে আসতে বলো না, তোমরা বলে দাও সাল্লু ফি বুয়ুতিকুম বা সাল্লু ফি রিহালিকুম, যে যেখানে আছেন সেখানেই নামাজ পড়েন। তো বৃষ্টির জন্য যদি এইরকম অ্যানাউন্সমেন্ট হয় শরিয়া ইসলামের পক্ষ থেকে, এখন তো এটা মহামারী, ওয়ার্ল্ড ওয়াইড মহামারী, সো এ আলোকে স্কলাররা ফতোয়া দিয়েছেন যে এখন আপনারা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করুন,
সবাই ঘরের ভেতরে থাকুন এবং ঘরেই জামাত করুন। একটা হাদিসে এসেছে যে মান তারাকা সালাসা জুমাইন তাহাউনান কুতিবা মিনাল মুনাফিকিন। 3টি জুমা ইচ্ছায় যারা ছেড়ে দিবে মুনাফিকদের কাতারে তাদের নাম লেখা হবে। তো এখানে কিন্তু হাদিসে এসেছে তাহাউনান, ইচ্ছাকৃত। আমরা কেউ ইচ্ছাকৃত জুমা ছাড়ছি না, এটা একটা বিশেষ পরিস্থিতি এবং এই পরিস্থিতিতে আমাদের ঘরেই থাকা উচিত এবং ঘরে যখন আপনি পড়বেন তখন আর জুমা পড়বেন না, তখন আপনি জোহরের সালাত আদায় করবেন।